সচিমা হাতে ঝাড়ু নিয়ে গৃহকর্ম করছেন। ঠিক সেই সময় শ্রী চৈতন্য মহাপ্রভু বিছানা ত্যাগ করে সচি মায়ের গলা জড়িয়ে ধরেছে। মার হাতে ঝাড়ুটা ফেলে দিয়ে নিমাইকে ধরে বলছে, বাবা আমাকে স্পর্শ করিস না রে। ওরে সারা রাতের নোংরা কুটি মাটি পরিষ্কার করছি, সারা রাতের অপবিত্র আমি পরিষ্কার করছি, আমাকে স্পর্শ করিস না, তুই অপবিত্র হয়ে যাবি, তোকে আমার সঙ্গে সকালবেলা স্নান করতে হবে। নিমাই বলে, মা কে বলে তুমি অপবিত্র? ও মা তুমি পবিত্র, তুমি পবিত্র বলে তোমার গর্ভে জন্ম নিয়েছি, জগতের পবিত্র। মাগো, মায়ের গর্ভ যদি ভালো হয় সেই গর্ভে তো পবিত্র সন্তানের উদয় হয়। তোমার গর্ভটা কত পবিত্র মা, তাই তোমার গর্ভে আমি এসেছি। করে নিমাই পাকা পাকা কথা না বলে এখন বলতো সকালবেলা কেন আমার গলা জড়িয়ে ধরেছিস? মা বহুদিনের ইচ্ছা তোমার থেকে কিছু চাইবো, আজকে চাইতে ইচ্ছা হয় হলো। মা তুমি কি আমার আশাটা পূর্ণ করবে? বল নিমাই ঠিক কি চাইবি বল, আমি কথা দিচ্ছি তুই যা চাইবি আমি তোকে তাই দেব। বাবু আমার চাওয়াটা অন্য, আমার যদি দিতে হয় তবে তোমাকে আগে প্রতিজ্ঞা করতে হবে যে আমি যা চাইবো তুমি আমার তাই দিবে। নিমাই বল কিভাবে প্রতিজ্ঞা করলে তুই আমার কথা বিশ্বাস করবি? মা তুমি কাকে ভালোবাসো? আমাকে না তোমার ঘরের রাধা মাধবকে ভালোবাসো? কাকে ভালোবাসো মা? এই জগতের কোন মাকে যদি বলা হয় মা গো তুমি কাকে ভালোবাসো, মায়েরা বলে দেন খোকা তোকে ভালোবাসি, তোর বোনকে ভালোবাসি, সংসারে সবাইকে ভালোবাসি। কিন্তু যারা কৃষ্ণ ভক্ত হয় হাজার সংসার করেন তবু সংসার তার মন লাগে না, নামে সংসার কিন্তু সে মন প্রাণ দিয়ে গোবিন্দকে ভালোবাসে। এটাই হলো কৃষ্ণ ভক্তের লক্ষণ। ওরে নিমাই আমি তোকে ভালোবাসি ঠিক, কিন্তু তোর থেকে বেশি ভালোবাসি আমার ঘরের রাধা মাধব। তবে তুমি তোমার রাধা মাধবের স্পর্শ করে প্রতিজ্ঞা করো আমি যা চাইবো তাই দেব দেব, এই প্রতিজ্ঞা করছি, এই স্পর্শ করে বলছি তুই যা চাইবি আমি তাই দেব। দেবো তোমা দেব দেব দেব। কি চাস? আমি হরি নামে অনুমতি চাই, আমি হরি নামে অনুমতি চাই, আমি হরি অনুমতি চাই, আমি হরি নামে অনুমতি চাই, আমি অন্য কিছু আমি অন্য কিছু চাই না, হরি নামে অনুমতি চাই, আমি অন্য কিছু টাকা লাগে নিয়ে যা, পয়সা লাগে নেই, এতে যদি আশা না মেটে তুই আমার প্রাণ নেই, কিন্তু হরিনামে করার অনুমতি দেব না। কেন মা? ওরে নিমাই রে হরিনাম করে যারা যারা ওরে ঘর ছেড়ে পথে পথে কাঁদে, কাঁদে কৃষ্ণ কৃষ্ণ বলে নিমাই হরিনামে যে কি সুধা আছে, হরিনামে
কি অমৃত আছে এটা আমার জানা নেই নিমাই। কিন্তু হরিনাম করে কোনো মানুষ সুখী হয় না, হরিনাম করে কোনো মানুষ সুখী হয় না। যারা হরিনাম করেন তারা সারা জনম দুঃখে দুঃখে জীবন যায়। নিমাই, আমি তোকে হরিনাম করার অনুমতি দেব না। কেন মা? ওরে নিমাই রে, তোর দাদাও এসে বলেছিল মা হরিনাম করব। আমি জ্ঞানহীন, আমি অজ্ঞানী, এক আলাভোলা নারী। আমি না জেনে তোর দাদাকে বললাম হরিনাম কর। তারপরে বাচ্চা আমার সন্ন্যাসী হয়ে গেল। তোর দাদা সন্ন্যাসী হয় জানিস নিমাই? যার ছেলে কুমিরে খায় সেই মায়ের জল দেখে ভয় হয়। আমি তো একটা ছেলে মেয়ের মা নয়। মাগো, আপনাদের আর কি সর্বনাশ হয়? যদি কোনো দুঃখ হয় ঠাকুর ঘরে যাবেন না, ঠাকুর ঘরে যাওয়া ভুলে যাবেন। স্বামীর যদি কোনো বিপদ হয় আর বলবেন না ঠাকুর তোমার ঘরে যাব, তোমার মন্দিরে পূজা দেব। ছেলে যদি অসুস্থ হয়ে যায় ঠাকুরের উপরে সব রাগ দেখা, মন্দিরে সেবা দেওয়া বন্ধ। সচিমার নিমাই তার দুটো ছেলে হওয়ার আগে 9টা মেয়ে হয়েছিল। 10 মাস 10 দিন করে গর্ভে ধরে এক একটা করে মেয়ে মারা যায়। 9টা মেয়ে মারা গেল। দুটো ছেলে, প্রথম ছেলে সন্ন্যাসী হলো, স্বামী 1 বছর পর মারা গেল। নিমাই রে, আমার মতো দুঃখিনী এ জগতে আরে কি আছে? একদিকে কন্যা হারাদের জ্বালা, একদিকে পুত্র হারার জ্বালা, একদিকে স্বামীর বিরহের জ্বালা। আমি কেন বেঁচে আছি জানিস নিমাই? তুই যখন আমার মা বলে ডাকি মনে হয় শতপুত্র আমার মা বলে ডাকছে। নিমাই রে, ওরে নিমাই, আর কতকাল কাঁদবো হা পুত্র বলে? মা কাঁদালে কাঁদিতে হয়। ও মায়ের কথা তো মিথ্যা নয়। তোমা কাদা লেখা দিতে হয়, এ কথা তো মিথ্যা নয়। ওগো মা, ওগো আমার জগত জননী মা, ওমা লেখা আছে সেই রামায়ণে কে না জানে, কে না জানে। তোমার লেখা আছে লেখা আছে সেই রামায়ণে। ওমা কে না জানে, কে না জানে। তোমার লেখা আছে সেই রামায়ণে। মাগো কে না জানে, কে না জানে। তোমার লেখা আছে সেই রামায়ণে। কে না জানে, কে না তোমার লেখা জানে। আছে সেই রামায়ণে। কে না জানে, কে না জানে। হরি হরি, কে না জানে, কে না জানে। লেখা আছে সেই রামায়ণে। তোমার কে না জানে, কে না জানে। ভালো, অতীতের কথা যে মনে রাখে সেই তো মহান। অতীতের কথা যে মনে রাখে সে তো মহান ব্যক্তি, আর যে অতীতকে ভুলে যায় সে কখনো মহান নয়। এটা সর্বশাস্ত্রে বলেছেন। অতীতকে ভুলে গেলে সে কখনো মহান ব্যক্তি নয়।
অতীতকে রেখে বর্তমানের কথা ভাবতে হয়। আমি কি ছিলাম, কিভাবে এই জায়গাটা এলাম, এই ভাবনা যার থাকে সে আরো আরো বড় হয়। তুমি ভুলেছো মা, আমি ভুলিনি। ত্রেতা যুগের কথা মনে আছে? রাম যেদিন রাজা হবে সেদিন তুমি তোমার স্বামীর কাছে দুটো বর চাইলে। একবারে ভরত রাজা হোক, দ্বিতীয় বরে রাম 14 বৎসরের বনে যাক। তোমার মনে নেই, আমার মনে আছে। একবার মানুষকে ঠকালে তার কতবার ঠকতে হয়। তুমি ঠকিয়েছো, আঘাত দিয়েছো, তাই তুমি আঘাত পেতেই হবে। রাম রাজা হবে সে সময় তুমি দুটো বর চাইলে। একবারে ভরত রাজা হোক, দ্বিতীয় বরে রাম 14 বৎসরের বনে যাক। কৌশল্যা কত কাঁদলো তোমার পায়ে ধরে, তুমি শুনলে না। 14 বৎসরে তুমি বনে দিলে। 14 বৎসর পর বন থেকে যখন রাম ফিরে আসতেন, সারা রাজ্যের মানুষ সবাই রামকে আগিয়ে আনতে যাচ্ছে। আমাদের ভগবান এসেছে, আমাদের রাজা ফিরে এসেছে। রাজমহলে শূন্য, আলু থালু পাগলিনী প্রায় 14 বৎসর ছেলের মুখ দর্শন করেনি। গর্ভধারিণী মা কৌশল্যা উন্মাদের ন্যায় ছুটতে ছুটতে যাচ্ছে, আমার রাম আসছে। কিন্তু রাজমহলে একজন চোখের জলে কাঁদছেন। একটি নাড়ুর মধ্যে কালকুর সাপের বিষ নিয়ে কাঁদছেন আর বলছে, রাম আমি তোকে বনে পাঠিয়েছি, আমার জন্য তুই বনবাসী, আমার জন্য তোর মা কাঁদছে, আমার জন্য সমগ্র রাজ্যের মানুষ কাঁদছে। তাই বিমাতা কঠিন প্রতিজ্ঞা করলো, আমি যেমন তোকে বনে পাঠিয়েছি তেমনি আগে যদি এসে আমার মা বলিস, তোর মায়ের আগে যদি আমাকে মা বলে ডাকিস, তবেই আমি প্রাণ ডাকবো, নচেত এই বিষালু খেয়ে প্রাণ বিসর্জন দেব। ভক্তের প্রতিজ্ঞা কখনো ব্যর্থ হওয়ার নয়, করুণ প্রতিজ্ঞা। সেই প্রতিজ্ঞা করে হাতে বিষের নারুনি অপেক্ষা করছে। রাম নেমেছেন, তার গর্ভধারিণী মা ছুটে গিয়ে, যে রথ থেকে রাম নেমেছে, ছুটে গিয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। 14টা বছরের আদর, 14 বছরের ভালোবাসা, 14টা বছরের চুম্বন। তার ছেলেকে ধরে দুটো বদনে হাজার হাজার চুম্বন দিয়ে তাকে বলছে, আমাকে মা বল, আমাকে মা বল। কতদিন তোর মুখে মা ডাক শুনি। ভগবান চিন্তা করলেন, আমার মাকে যদি মা বলি, অভিমানিনী মা কইকেই প্রাণ ত্যাগ করবে। আমার মা 14 বছর ব্যথা পেয়েছে, না আর একটু ব্যথা পাক, কিন্তু বিমাতার রক্ষা করতে হবে। নিজের মায়ের গলা ধরে দ্রুত গতিতে রাজমহলে আসতেন। রামের বিলম্ব দেখি কইকেই তখন বলে, ওরে রাম রে, ওরে রাম, ওরে রাম রে, পরের ছেলে কখন আপন, আপন হয় না রে। তাই এই প্রাণ রাখবো না, আমি বিষ্ণা রুখে
আমি প্রাণ ত্যাগ করবো। সবে বিষের নাড়ুটা মুখে দেবেন, পিছন থেকে ডেকে উঠলেন, মা। মা গো, মা। হাতে থেকে নাড়ুটা মাটিতে পড়ে গেল। পিছন দিকে তাকিয়ে দেখলে রাম হাতে ধনুক নিয়ে দাঁড়িয়ে আছে। মা ছুটে গিয়ে রামকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলে, রাম, ভরত আমার পেটের ছেলে, 14 বছর ডাকলো না মা মা বলে। 14 বছর শুধু ডেকেছেন আমার রাক্ষসী বলে, কিন্তু তুই আমার পেটের ছেলে নোস। এত দুঃখ দিয়েছি আমার জন্য, 14 বছর বনে বনে ঘুরে বেদনা পেয়ে তবু আমার মা বলে ডাকলি। আমি শুনেছি তুই নাকি ভগবান, তোর কাছে যে যা চাই তুই তাই দিস। আমার একটা মনোবাসনা পূর্ণ কর বাবা। কি মা, এবারে জন্ম তো আবার বৃথা গেল, তাই পর জন্মে যদি আবার মা হই, আবার যদি নারী জন্ম হয়, যেন তোর মতো পুত্র আমি গর্বে ধরতে পারি। মা গো, লোভ ভালো, বেশি লোভ ভালো নয়। তুমি একবার লোভ করেছো অযোধ্যার রাজ মাতা হবে, আমাকে বনে দিয়েছো, আমার মাকে কাঁদিয়েছো, আবার আমাকে গর্বে ধরতে চাইছো, জগদীশ্বরকে গর্বের সন্তান রূপে পেতে চাইছো। পাবে মা, পাবে। তবে কাঁদিয়েছো আমার মাকে, শুনে আসলে তোমার 3 জনম কাঁদতে হবে। কবে কাঁদবো? তুমি দাপর যুগে হবে আমার দৈব কি মা, তোমার গর্ভে জন্ম নেব, তোমায় মা বলে ডাকবো না। মা গো, দাপরের শেষে উড়িষ্যার উৎকল রাজ্যে ইন্দ্রদুম্নের স্ত্রী হবে, 18 জন পুত্র হবে আমারই অংশে, কিন্তু তোমার কোনো পুত্র বেঁচে থাকবে না, অকালে মারা যাবে, তোমার মা বলে ডাকার থাকবে না। কলিযুগে তুমি হবে সতী ঠাকুরানী, তোমার 11 জন পুত্র কন্যা হবে, 9টি কন্যা মারা যাবে, 2টি পুত্র বেঁচে থাকবে। প্রথম পুত্র 16 বছর বয়সে সন্ন্যাসী, আর আমি নিমাই 24 বছর বয়সে সন্ন্যাসী হয়ে যাব। তোমার মা বলে ডাকার কেউ থাকবে না, তোমার মা বলে ডাকার কেউ থাকবে না। তোমার কাঁদিতে কাঁদিতে জন্ম যাবে, মা বলে ডাকার কেউ থাকবে না। তোমার কাঁদিতে 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 জন্ম যাবে, তোমার মা বলে ডাকার কেউ থাকবে না। তোমার কাঁদিতে কাঁদিতে মা বলে ডাকা কেউ থাকবে না। তোমার কাঁদিতে 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 জন্ম যাবে, তোমায় মা বলে ডাকার কেউ থাকবে না। যত কাঁদাবি কাঁদা, আমি যেন নিমাই বলে কাঁদতে পারি। ওরে ওরে নিমাই রে, যেন নিমাই বলে কাঁদতে পারি। মা কাঁদিলে হা নিমাই বলে, ও মা নিমাই হারাবে,
যে পুত্র মাকে উপদেশ দেয়, সৎ উপদেশ, যে মা তুমি আমার জন্য কেঁদো না, ছেলের জন্য কেঁদো না, তুমি কৃষ্ণের জন্য কাঁদো, তুমি একাদশী করো, ঠাকুরের ব্রত করো, তোমার যদি বিচার ভালো হয় আমার বিচার হবে, কারণ তোমার নারী থেকে আমার জন্ম, তোমার রক্ত থেকে আমার জন্ম, তোমার গর্ভে আমার জন্ম, তুমি যদি ভালো হও আমি ভালো হব মা। তদ্রূপ আমার গোবিন্দ স্বয়ং গৌরসুন্দর মাকে বলছেন, মা আমার জন্য কেঁদো না। কাঁদিলে হা কৃষ্ণ বলে, ও মা কৃষ্ণ তুমি পাবে, কাঁদিলে হা নিমাই বলে, নিমাই হারাবে। ও মা কাঁদিলে নিমাই বলে নিমাই হারাবে। ও মা কাঁদো তুমি কৃষ্ণ বলে, ও মা কাঁদো তুমি কৃষ্ণ বলে, মা গো কাঁদো তুমি কৃষ্ণ বলে, ও মা কাঁদো তুমি কৃষ্ণ বলে। যদি কৃষ্ণ কৃপা পেতে চাও হে, কাঁদো তুমি কৃষ্ণ বলে। যদি কৃষ্ণ কৃপা পেতে চাও হে, ও মা কাঁদো তুমি কৃষ্ণ বলে। ও মা গৌরী বলে কেঁদো না হে, কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদো। ও মা গৌরী বলে কেঁদো না হে, হরি 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 বলে, গৌরী বলে কেঁদো না হে। বলে কাঁদো। হরি মাই, যত পারিস আমার বোঝা, আমি তোর কথা ছাড়া কাউকে ভুলবো না মা। এটা হলো বাৎসল্যময়ী মা, হাজার জ্ঞান দিলেও তবু শুনবে না, তবু ছেলে, কিন্তু ছেলেরা বোঝে না। দাও মা, আমার কৃষ্ণ নাম করার অনুমতি দাও। হরিমা, তুই আমার কথা দিয়ে তুই সন্ন্যাসী হবি না তো? আমি যদি কোনোদিন সন্ন্যাসী হই, তোমার থেকে অনুমতি নিয়ে তবে সন্ন্যাসী হব। মহাপ্রভু প্রতিজ্ঞা করেছিলেন মায়ের কাছে, সত্যি তিনি যখন সন্ন্যাসী হয়েছিলেন মায়ের থেকে অনুমতি নিয়ে, তবে ছলনা করে, ছলনা, মা ঘুমাচ্ছেন সেই সময় ডেকেছিল। যখন তিনি সন্ন্যাস ধর্ম নেন সেই সময় গভীর রাত্রে মাকে ডাকছেন, ও মা, মা, মা তো ঘুমাচ্ছেন। 78 বছর বয়স, যখন নিমাইয়ের 24 বছর, তখন মা 78 বছর বয়স। 78 বছরের বৃদ্ধা ঘুমাচ্ছেন, মা মা বলে ডাকছে। নিমাইয়ের কণ্ঠ এত সুন্দর মধুর কণ্ঠ, মা ঘুমের ঘরে ভাবছে কোকিল ডাকছে, তাই বলেছিল তুই হয়ে যা, তুই ব্রজের কোকিল, ব্রজে চলে যা। জেনে শুনে উত্তর দিতে হয়। কীর্তন শুধু সিনেমা ভিডিও নয়, কীর্তন হলো ভাগবতী কথা। কীর্তনে ভাগবতীর কথা শুনতে গেলে ধৈর্য ধরতে হবে। কোন কীর্তনিয়া সিনেমার মতো পর্দা করে দেখাতে পারবে না। বিশ্বাস, ভাগবতী কথা শুনতে গেলে, জানতে গেলে, যেখানে ভক্ত আছে সেখানে যেতেই হবে। ভাগবতের কথা ভগবানের কাছে গেলে হবে না, ভাগবতী কথা শুনতে গেলে মন্দিরে বসে থাকলে হবে না, ভাগবতী কথা শুনতে গেলে সাধুগুরু মনি ঋষির চরণাশ্রয় করলেই তবে ভাগবতী কথা শ্রবণ করা যায়। ভগবান নিজে কখনো কোনো প্রকাশ করেনি। আপনারা শুনেছেন ভাগবতে দশম স্কন্ধে যখন কৃষ্ণ মথুরায় চলে যায়, মথুরায় কংসকে বধ করে দ্বারকা রাজা হলেন, সেই সময় ভীষ্ম পর্বে, ভীষ্ম রাজত্বে রুক্মিণী তার প্রথম স্ত্রী রুক্মিণীকে একটা চিঠি লিখেছিল এক ব্রাহ্মণের কাছে। রুক্মিণী চিঠি লিখে বলেছিলেন যে ব্রাহ্মণ তুমি চিঠিটা দিও আর বলো
তোমার জন্য তোমার সেবিকা রুক্মিণী প্রাণ দিতে প্রস্তুত। আমার বাবা শিশুপালের সঙ্গে বিবাহ ঠিক করেছেন, আমার দাদা শিশুপালের সঙ্গে বিবাহ ঠিক করেছে, কিন্তু আমি কৃষ্ণ ছাড়া কাউকে চিনি না। কৃষ্ণের সমস্ত গুণগান সেই পত্রে লিখে ব্রাহ্মণের হাতে দিয়েছে। জীবনের সর্বশ্রেষ্ঠ বিশ্বাসী হলো ব্রাহ্মণ, জীবনের সর্বপ্রথম বিশ্বাসী ব্রাহ্মণ। সেই ব্রাহ্মণ নিমন্ত্রণ পত্র নিয়ে কৃষ্ণের কাছে দিল। কৃষ্ণ সব পড়েছেন, কিন্তু নিজ মুখে নিজের মহিমা বর্ণনা করতে পারছেন না। কারণ নিজ মুখে কখনো বলা যায় না আমি সেই বড় কীর্তনিয়া, আমি সেই উমুক, আমি ধরি, আমি বাড়ি, নিজের মুখে বলা যায় না। কেউ যদি তাকে বড় বলে তবে সে বড় হয়, নিজে কখনো বড় নয়। তাই সেই চিঠি আবার ব্রাহ্মণকে দিয়ে পড়ালো। সেই ব্রাহ্মণ কৃষ্ণের গুণগান গাইল। ভগবান মুগ্ধ। তেমনি যেখানে ভগবান আছে সেখানে যেতে হবে না কৃষ্ণ কথা শুনতে। কোথায় যাবে? যেখানে ভগবতী কথা হয়, সাধু গুরু বসে নয়ন জলে প্রেম বর্ষণ করে হা গোবিন্দ বলে গুরু কীর্তন সেখানে গিয়ে শুনতে হবে ভাগবতী কথা। মা, আমার বিদায় দাও। মা জানেনই বিদায় দিয়েছিল। মা, খবরদার আপনাদের কাছে বলি, এক ডাকে উত্তর দেবেন না। স্বামী যদিও ডাকে, এক ডাকে উত্তর দিতে নাই। এরা সচিমার কথা, এক ডাকে উত্তর দিয়ে আমি আমার ছেলে হারিয়েছি। তোমরা এক ডাকে উত্তর দিয়ে স্বামী, ছেলে, কন্যা হারিয়ে ফেলো না। আমি কাঁদি যেন আর কেউ না কাঁদি। আমরা ভাবি আমার সর্বনাশ হচ্ছে, ও সর্বনাশ। যারা কৃষ্ণ ভক্ত তারা বলে আমার যা হয়েছে হয়েছে, তোমার যেন না। ও মা, বিদায় দাও, ও গো জননী, বিদায় দাও, আমায় বিদায় দাও। জানি ভাই, মাঠ থেকে বিদায় নিয়েছে, শিবা সঙ্গনে কীর্তন করছেন। আজুরে গৌরাঙ্গের মনে কি ভাবই আজুরে গৌরাঙ্গের মনে কি ভাবই উঠিল, ধবলি শ্যামলি বলি, ধবলি শ্যামলি বলি, সাধনে ডাকিল, সাধনে ডাকিল, ধবলি শ্যামলি বলি, ধবলি শ্যামলি বলি, সঘনে ডাকিল, সঘনে ডাকিল। বলে আয় ধবলি, আয় শ্যামলি, আয় ধবলি, আয় শ্যামলি, আয় ধবলি, আয় শ্যামলি, আয় ধবলি, আয় শ্যামলি। ওরে অনেক দিন তোদের দেখি নাই আমি, আয় ধবলি, আয় শ্যামলি, ওরে অনেক দিন তোদের অনেক দিন তোদের দেখি নাই আমি, আয় ধবলি, আয় শ্যামলি। চৈতন্য মহাপ্রভু যখন জন্মগ্রহণ করেছিলেন আজ থেকে 536 বছর আগে, 1486 খ্রিস্টাব্দ 18 ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেছিলেন নদিয়ার মাঝে
শচীগর্ভ সিন্ধু মাস থেকে মহাপ্রভুর আসার আগে 3221 খ্রিস্টপূর্বাব্দে অর্থাৎ 4723 বছর আগে যে বৃন্দাবন লীলা হয়ে গেছে, সেই বৃন্দাবনের কথা আজ মনে পড়ল। দুটো গরু ছিল, ধবলি আর শ্যামলি। একটা গরুর বয়স হলো 20 থেকে 22 বছর। তাহলে এই 4500 বছরে কত লক্ষ লক্ষ কোটি কোটি গরু গেছে। কিন্তু আজকের কেন তিনি 4500 বছর পরের সেই কথা মনে পড়ল? ধবলি আর শ্যামলি বলে ডাকছে। ধবলি মানে কি? ধবলি ধারণ করা, যার ধর্মকে ধারণ করতে বলি। ধবলি যুক্ত ধযুক্ত বলি, ধযুক্ত বলি, ধবলি, ধবুলি, ধযুক্ত বলি। বলি মানে কি? কথা বলা। অজ্ঞান জীব কথা বলতে জানি। এই যে কথাটা বলছি, আপনার যে কথাগুলো বলেন সংসারে, এ কথাগুলো বৃথা কথা, এর কথা কোনো মূল্য নাই। কোন কথার মূল্য আছে? দিনে যদি 5 বার হরি কথা বলেন, এটাই হলো মূল্যবান কথা। আর যতগুলো কথা বলতে সব অকাজের কথা, কোনো কাজে নেই, এসব সমস্ত ব্যর্থহীন কথা। কিন্তু সারাদিনের মধ্যে যদি আপনি 10 বার, 15 বার, 20 বার হরি কথা বলেন, এটাই হলো মূল্যবান কথা। কিন্তু ভুলে গেছি। কথা দিয়েছিলাম মাতৃগর্ভে বসে যে প্রভু, আমি অনেক কষ্ট পাচ্ছি মাতৃগর্ভে, কৃমিকীটের জ্বালা সহ্য করতে পারছি না, তুমি আমার ভবে পাঠিয়ে দাও, ভবে গিয়ে আমি তোমার হরিগুণ সংকীর্তন গাইব। কিন্তু যেই এলাম, যেই পৃথিবীতে এলাম, আমার মুখেতে মায়ার চুষি কাটি ধরে দিল। আপনাদের এখানে চুষি কাটি পাওয়া যায়? ওই দেখতে মধুর মতো, মুখে দিলে ছেলেরা চুচে চুচে খায়, কি বলে জানি না, আমাদের ওখানে সবাই মধু চুষি কাটি বলে। হ্যাঁ, চকলেট। শিশু তখন তার ললিপপ খেতে পারে না। হরে কৃষ্ণ। ওই শিশু বেলা দেয় যাতে না কাঁদে, কিন্তু সে জানে না যেটা চুচে খাচ্ছে ওটা তার লালা খায়, ওর ভিতরে কিচ্ছু নাই। যখন শিশু চুষতে চুষতে কিছু না পায়, তখন সে ফেলে দেয়, তখন কাঁদে। তদ্রূপ আমরা সব মায়ার চুষি কাটি চুষে বেড়াচ্ছি। আমাদেরকে জানাবার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু গুরু রূপ ধরে পৃথিবীতে এসে সবার দ্বারে দ্বারে হরিনাম বিতরণ করছে। আয়ে ধর্মেতে, 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 আয়ে ধর্মেতে। দেখুন তো কথাটা দুটো মানে হচ্ছে কি? আমি যে কথাটা বলছি গানটা, দেখুন দুটো মানে হচ্ছে কি? আয়ে ধর্মেতে, আয়ে ধর্মেতে, আয়ে ধর্মেতে, দুটো মানে আসছে। আয়ে ধর্মেতে, আয়ে ধর্মেতে, ধর্মেতে আর ধর্মেতে নামকে আত্মহারা হয়ে মেতে যেতে বলি, নামের মধ্যে মেতে যেতে বলি। দুটো কথা, মেতে যাও আর ধর্মেতে এসে যাও। থেকো না তোমরা অধর্মেতে, আয়ে ধর্মেতে, আয়ে ধর্মেতে, ওরে থেকো না তোমরা, থেকো না তোমরা অধর্মেতে। পিতার জ্বালা দূরে যাবে, থেকো না তোমরা অধর্মেতে। একবার বদন ভরে হরি বলে, থেকো না তোমরা অধর্মেতে, বদন ভরে হরি বলে। থেকো না তোমরা অধর্মেতে। আয়ে ধর্মেতে, আয়ে ধর্মেতে। দেখবেন যখন বন্যা আসে, সারা পৃথিবী যখন বন্যায় ভরে যায়, তখন একতলার ভিতরে জল ঢুকে, দুতলা থাকলে মানুষ দুতলার উপর উঠে যায়। যার দুতলা আছে তার গায়ে কখনো বন্যার জল লাগে? কি গো মা, কি বাবা,
যার দুতলা বাড়ি আছে, যার উঁচু ঘর আছে, উঁচু ঘরে কখনো বন্যা জল ঢোকে? বন্যা জল ঢোকে কোন ঘরে? নিচু ঘর যাদের, যাদের একতলা বাড়ি, নিচু বাড়ি, তাদের ঘরে বন্যার জল ঢোকে। নিচু বাড়ি জল ঢোকে, আর নিচু বাড়ি যখন জল ঢোকে তখন কি করবেন? ঘরের ভিতরে জল ঢুকলে একটা পাত্র নিয়ে ছেঁচে বার করতে আমরা বর্ষাকালের জল ছেঁচে বার করে দিই, কিন্তু যখন বৈশাখ মাস পড়বে এক বিন্দু জলের জন্য হাহাকার করতে হয়। বর্ষাকালের জল ছেঁচে বাইরে ফেলে দিই, আর বৈশাখ মাসে এক বিন্দু জলের জন্য হাহাকার করি। ঠিক তেমনি এখন হরিনাম গাইতে পাচ্ছেন, তাই গাইবেন না। এখন শক্তি আছে, হাততালি দিতে পাচ্ছেন, হাততালি দেবেন না। এখন শক্তি আছে, হাত তুলে হরি বলার শক্তি আছে, হরি বল দিই না। এখন শক্তি আছে, পা ফেলে যেতে পারবো, কিন্তু যাব না। আর যখন যাওয়ার ইচ্ছা হবে তখন হাত চলবে না। যখন আমার গোবিন্দ মন্দিরে হাঁটতে হাঁটতে যাওয়ার ইচ্ছা হবে তখন পা চলবে না। যখন বলার এখন বলার শক্তি আছে, মুখে বলছি না, আর তখন শক্তি থাকবে না, বলার ইচ্ছা হবে। ওটা হলো দুর্দিন। সুদিন কখন? যেদিন আমি বলতে পারবো, করতে পারবো, কর্ম করতে পারবো, চলতে পারবো, এটা সুদিন। আর দুর্দিন যেদিন আমার কোনো ক্ষমতা থাকবে না, আমার নিজের স্ত্রী ও আমার কাছে আসবে না, যার সঙ্গে আমি 60 বছর সংসার করছি, যার মধ্যে আমার দেহটা দিয়ে দিয়েছি, যে স্ত্রী স্বামীকে দেহ দিয়েছে, মন দিয়েছে, প্রাণ দিয়েছে, দুদিন বিছানায় পড়ে যান, কেউ থাকবে না। যেদিন আমার শক্তি আছে হরি বললাম না, আর যেদিন শক্তি নাই সেদিন যদি হরি বলি আর সুযোগ হবে, আর সুযোগ হবে না। তাই মহাপ্রভু সবাইকে জানিয়ে দিচ্ছে, ধর, সময় থাকতে ধর, সময় থাকতে বল, অভিমান মঞ্চ ত্যাগ করে নেমে আয়। দুতলায় যদি বসে থাকি, রাস্তা থেকে যদি কোনো ভক্ত হরে কৃষ্ণ নাম বলতে বলতে যায়, কোনো বৈষ্ণব যায়, দুতলা থেকে যদি বলি বাবা একটু চরণ ধুলি দাও, পাবো? দুতলা থেকে চরণ ধুলি পাওয়া যায়? চরণ ধুলি পেতে গেলে দুতলা ত্যাগ করতে হবে। ওই দুতলা থেকে নেমে এসে ভক্তের চরণ ধুলি নিতে হবে। এমনি ভগবানকে পেতে গেলে যতক্ষণ অভিমান না ত্যাগ হয় ততক্ষণ কখনো গোবিন্দকে পাওয়া যাবে না। আয় ধর্মেতে, আয় ধর্মেতে, ওরে আয় ধর্মেতে, আয় ধর্মেতে, ওগো থেকো না তোমরা অভিমান মঞ্চে। আয় ধর্মেতে, আয় ধর্মেতে, ওগো থেকো না তোমরা থেকো না তোমরা অভিমান মঞ্চে। আয় ধর্মেতে, আয় ধর্মেতে, ওরে ধবনিশা বলি বলি, ধবলিশা বলি বলি। শ্যামলী, শ্যামলী মানে কি? 5টা ভাব: শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। হরিবাসরে কটা স্তম্ভ আছে বাবা?
এই হরিবাসের স্তম্ভ কটা? 4টে। উপরে ছাদ ফেলা আছে না, তার ছাদ ফেলে দেওয়া হলো কটা? একটা হলো। এরকম 5টা ভক্তিকে, 5টা ভাবকে এক করতে বললেন। ঠাকুরের সেবা করতে গেলে, ভগবানের ডাকতে গেলে 5টা ভাব এক করতে বললেন। শান্ত, ভগবানের নাম করবো শান্ত মনোবৃত্তি নিয়ে। ঠাকুর ঘরে যাবেন কি করে মা? ঠাকুর ঘরে যাবেন কি মোবাইল নিয়ে যাবেন নাকি? মোবাইল নিয়ে যাবেন ঠাকুর ঘরে? ঠাকুর ঘরে যেতে গেলে মোবাইল নয়, ঠাকুর ঘরে যাওয়ার সময় টিভিটা বন্ধ করুন যেন আম কথা কানে না আসে। প্রতিজ্ঞা করুন, 24 ঘন্টা তুমি আমায় দিয়েছো প্রভু, তোমার জন্য আমি 5 মিনিট তোমার মন্দিরে যাব শান্ত, কোনো কথা নয়। এই 5 মিনিট আমি তোমাকে দিলাম। 24টা ঘন্টার মধ্যে 5 মিনিট আমরা দিতে পারি না, শান্ত হব কি করে? দাস্য প্রভু, তুমি আমার প্রভু, আমি তোমার দাস। তুমি আমার মালিক, আমি তোমার কৃতদাস। জীবনে অনেক ভক্ত আছেন, এমন কোন ভক্ত আছেন ভগবানের কাছে গিয়ে এমন প্রার্থনা, তুমি আমার মালিক, আমি তোমার দাস? আমরা কার দাস মা? আপনারা আমরা কার দাস? ভগবানের দাস। সত্যি ঠিক বলছেন? এই জগৎ সবাই তোমার টাকার দাস। টাকা ছাড়া কি চলে? টাকার সবার প্রয়োজন না? মন দিয়ে বলতে পারবো আমি ভগবানের দাস? আপনার খাওয়া জুটবে না, কিন্তু শাস্ত্র বললেন তুমি হরিকে যদি আশ্রয় করতে পারো, হরি তোমার খাওয়া জোটাবে। হনুমানকে দেখুন না, বীর হনুমান, সে কি কারো বাড়ি কাজ করেছে? তার খাওয়া জোটে না? এখন তো সে অমর, এখনো সে দেবতার মতো ঘুরে বেড়ায়, উদাসীন, বৈরাগ্য, রামকে সেবা দেওয়ার করে। হনুমান রামের চরণে ভক্ত হয়ে কেঁদেছিল। বনের পশু মানুষকে বোঝে, মানুষ কখনো কাউকে বোঝে না। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীব হলো মানুষ। মানুষ যেমন যতটা ভালো, তার থেকে মানুষ আরো খারাপ। পৃথিবীর সব থেকে সুন্দরতম জীব মানুষ, কিন্তু পৃথিবীর সব থেকে আবার নিকৃষ্টতম জীব হলো এই মানুষ। এরা ভালো যতটা, তার থেকে আরো খারাপ বেশি। দেখুন আমাদের ভারতবর্ষের মহারাষ্ট্র থেকে এক ভক্ত, খুব ধনী মানুষ, এসি গাড়িতে 2 স্বামী স্ত্রী বৃন্দাবন দর্শন করতে আসছে। জীবনে বহু পয়সা কামাই করেছে, শেষ জীবনে বৃন্দাবনে আসছে। হঠাৎ দেখছেন ভিআইপি রোডে হাজার হাজার গাড়ি, কোনো গাড়ি যেতে পারে না। মালিকটা স্ত্রীকে গাড়ির ভিতরে বসিয়ে দিয়ে আগে গেছে, গিয়ে দেখেন পিছনে হাজার হাজার গাড়ি, কিন্তু সামনে একটা বাঁদর, একটা হনুমান মারা গেছে। আর তার স্ত্রী তার স্বামীকে বুকে নিয়ে হাওয়া করে কাঁদছে, একটাও গাড়ি যেতে পারে না। ওই বুদ্ধিমান লোকটা গিয়ে হাত জোড়ো করেছে, আমার সবার একদিন যেতে হবে মা, তোর স্বামীকে নিয়ে এমন করে থাকবি? লোকে তোর স্বামীকে কটু কথা বলবে মা, তোর স্বামীকে আমার দান কর, তোর স্বামীকে আমি সমাধি দেব, আর তুই এখানে থাকবি। ওই লোকটা পাশে একটা 1% জায়গা কিনে সমাধি দিয়ে সেখানে বিশাল একটা মন্দির করতে করতে 4 মাস কেটে গেছে। যা টাকা এনেছিল সব মন্দির হয়ে গেছে। এবার বলছি চলো গিন্নি বাড়ি ফিরে যাই। বৃন্দাবনে যাবে না? বৃন্দাবনে যেতে গেলে আমার কাছে 1 টাকা নেই। এই তো আমার বৃন্দাবন তৈরি হয়ে গেছে। আর যদি আমার বাগান যদি এবছর ভালো হয়, ও গোপাল তোমাকে এই দেবো তাই দেবো, এই সব বলে। এখন এক হিন্দু তার অনেকটা পটল চাষ করেছে, বুঝতে পেরেছেন? পটল ভালো হচ্ছে না, সে নাস্তিক ছিল। তা গিয়ে ওই গোপালের কাছে বলছেন, গোপাল তুমি যদি আমার এবছরে ব্যবসাটা ভালো করে দাও,
আমি তোমার অনেক পটল দিয়ে অনেক টাকা দিয়ে তোমার সেবার ব্যবস্থা করে দেব। যেই বলেছিলে পটল এত হচ্ছে, পটলে এত টাকা হয়ে গেছে, গোবিন্দের কথা মনে নাই, বাগান শেষ হয়ে যাচ্ছে। হরি হরি। বাগান শেষ হয়ে আসছে, তবু গোপালের কথা মনে নাই। হ্যাঁ, দিয়ে ধন বুঝে মন ধরে নিতে কতক্ষণ। হ্যাঁ, একদিন হঠাৎ ভগবান দেখছে তো বাগান শেষ হয়ে গেল, আমার তো পটল দেবে না। ভগবান কারা দেখুন, ও আমার কাছে মানত করলো কিন্তু পটল তো দেয় না। না, আমি আজকে পটল চুরি করতে যাব। প্রত্যেকদিন ব্যাগ নিয়ে গোপাল পটল তুলে নিয়ে আসে আর ওই উনুন ধারে রেখে দেয়। সুন্দরানন্দ ঠাকুর ভাবে আমার উনুন সারায় পটল কে দিয়ে যায়, হয়তো কোনো ভক্ত দিয়ে যায়। আচ্ছা, গোপালকে সেবা দেয়। এখন পটল চুরি করে যেখান থেকে আনেন সেখানে পটল পাওয়া যায় না। বাগানি বলে পটল এখানে পাই না কেন, কে চুরি করে, আমার ধরতে হবে। একদিন পূর্ণিমা রাতে স্বয়ং ভগবান গোপাল হাতে একটা ব্যাগ নিয়ে পটল চুরি করবার জন্য যেই ভিতরে ঢুকেছেন, আর বাগানে লাঠি নিয়ে তারা গোবিন্দ ব্যাগ ফেলে ছুটতে ছুটতে ওই মন্দিরের দিকে আসছে। বাগানিও মন্দিরের ভিতরে ঢুকলো, আবার গোবিন্দ মন্দিরে ঢুকলো। সুন্দরানন্দ ঠাকুর বেরিয়ে বলছে, কি রে বাবা, লাঠি নিয়ে ছুটছিস কেন? আরে কে জানে একটা বাচ্চা ছেলে আমার বাগানে পটল চুরি করে তোমার মন্দিরে ঢুকলো। বাচ্চা ছেলে দরজা খুলে দেখে গোবিন্দের পায়ে হাতে সব কাদা মাটি লেগে আছে। সুন্দরানন্দ ঠাকুর বলে, ওরে বাগানি রে, তোর জনম ধন্য, তোর কর্ম ধন্য। তোর বাগানে আমার গোপাল চুরি করতে গেছে। কদিন চুরি করেছে বাবা? যত টাকা লাগে এই নে, আমার মন্দিরের প্রণামী বাস্কটা তোকে দিয়ে দিলাম, তুই নিয়ে যা। বাগানি তখন ছুটে গিয়ে গোপালের পায়ে ধরে কাঁদে, গোপাল, আমি তোমার কাছে মানত করেছিলাম বাগানে যদি ভালো ফসল হয় তোমায় ভালো করে সেবা দেব, কিন্তু আমার অর্থ দিয়ে আমার মন ভুলিয়ে দিয়েছো, তাই মনে নেই। আমার অপরাধ ক্ষমা করো গোপাল, আমার যত অপরাধ হয়েছে এই অপরাধ ক্ষমা করে তুমি আমার পটলের অর্থ নিয়ে তুমি সেবা নাও। আমার ভগবানের এত করুণা, তার লীলার যাই বলি হারি, তার লীলার যাই বলি হারি। সে যে কখন কি লীলা করে আমরা কেউ বুঝিতে নারি, যাই লীলা বলি হারি। সে যে কখন কি লীলা করে তার লীলার যাই বলি হারি। আমার সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ, আমার সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ, গৌরী দাসে অভিরামের বাড়ি নয়ানন্দ, গৌরী দাসের অভিরামের বাড়ি লয়ানন্দ। আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে, ধনী করে আনন্দ আর ধরে না, ধনী করে বাসুদেব ঘোষে কহে করিয়া বিলাস, বাসুদেব ঘোষে কহে করিয়া বিলাস, কষ্ট লীলা গোরা চাঁদ করিল প্রকাশ, কষ্ট লীলা গোরা চাঁদ করিল প্রকাশ। এইবারে লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, লীলা প্রকাশ হলো। এত দিনে চাপা ছিল, এইবারে লীলা প্রকাশ হলো, এত দিনে চাপা ছিল, হরি হরি এত দিনে চাপা ছিল, হরি হরি বলে, এত দিনে চাপা ছিল, হরি হরি বলে, এত দিনে চাপা ছিল।
লীলা প্রকাশ লীলা প্রকাশ বাসুদেব ঘোষে বলে লীলা ও প্রকাশ হলো বাসুদেব ঘোষে বলে লীলা 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 প্রকাশ হলো বাসুদেব ঘোষে বলে। এতক্ষণ আমরা সবাই গৌরচন্ডিকায় ছিলাম। এবার সবাই মিলে চলুন বৃন্দাবনের কথা যাই। প্রাণ ভরে সবাই মিলে বলুন বৃন্দাবন ধাম কি জয় বৃন্দাবন ধাম কি জয় বৃন্দাবন ধাম কি। জয় বাহ, আপনারা সবাই তো না বলার তো সুন্দর সুন্দর হাত তুলে দিয়েছে। তাই সীতারানে আমার কোটি কোটি প্রণাম, কোটি কোটি প্রণাম। বৃন্দাবনে যেতে গেলে কি নাম গাইতে হয়? জয় শ্রী রাধা রানী কি। জয় বৃন্দাবনে গেলে কিন্তু রাধা নাম গাইতে হবে। আর নবদ্বীপে গেলে কি বলতে হয়? জয় নিতাই, জয় নিতাই। আর মায়াপুরে এলে কি বলতে হয়? হরে কৃষ্ণ। বৃন্দাবনে গেলে কি বলতে হবে তাহলে? জয় রাধে। বৃন্দাবনে গান একটা গাইবো যদি আপনারা বলেন, তাহলে একটু হাতের তাল দেন, তালের গান। হ্যাঁ, রাধা কো নাম अनमोल बोलो राधे राधे, রাধা কো নাম अनमोल बोलो রাধে রাধে, রাধা কো গানটা বুঝতে পারছেন তো? राधा को नाम अनमोल बोलो राधे राधे, রাধা কো নাম अनमोल बोलो রাধে রাধে। রাধা নাম ছাড়া যেন মুখে আম কথা না আসে, অন্য কথা নয়, একটাই কথা, রাধে রাধে। রাধা को नाम अनमोल बोलो राधे राधे, রাধা কো নাম अनमोल बोलो রাধে রাধে, রাধা কো নাম अनमोल बोलो রাধে রাধে। ब्रह्मा भी बोले राधे, विष्णु भी बोले राधे, আভি বলে রাধে, বিষ্ণু ভি বলে রাধে, हाँ, ब्रह्मा भी बोले राधे, विष्णु भी बोले राधे, ব্রহ্মা ভি বলে রাধে, বিষ্ণু ভি বলে রাধে। ब्रह्मा बोले राधा, আর কে? বিষ্ণু, আর কে? শঙ্কর সে ডমরু, বাবা মহাদেব হাতে যে ডমরু আছে সে বলে রাধা। শঙ্কর সে ডমরু জয়া বাজ আবে, ভাই মাইরি ম্যান একটু কাছে আসতে হবে, খুলে গেছে। আর কে বলে রাধা? गंगा भी बोले राधे, यमुना भी बोले राधे, গঙ্গা ভি বলে রাধে, যমুনা ভি বলে রাধে, गंगा भी बोले राधे, यमुना भी बोले राधे, গঙ্গা ভি বলে রাধে, যমুনা ভি বলে রাধে। रोकी धार चला भार आवे, राधे राधे, রাধা কো নাম अनमोल बोलो রাধে রাধে, রাধা কো নাম अनमोल बोलो রাধে রাধে। गंगा बोले राधा, যমুনা বলে রাধা, 33 কোটি দেবতা বলে রাধা। আর কে বলে রাধা? चंदा भी बोले राधे, सूरज भी बोले राधे, चंद्र भी बोले राधे, सूरज भी बोले राधे। माइक मैन दादा, माइक मैन दादा,
चंदा भी बोले राधे, सूरज भी बोले राधे, चंद्रा भी बोले राधे, सूरज भी बोले राधे। चंद्र बोले राधा और के बोलें सूर्य। तारका मंडल, तारका मंडल चिलाबार लावे। कैया भी बोले राधे, बकरा भी बोले राधे, कैया भी बोले राधे, बकरा भी बोले राधे। कैया भी बोले राधे, बकरा भी बोले राधे। गैया भी बोले राधे, बकरा भी बोले राधे। गोली गोलियों आवाज आवे, राधे राधे। राधे 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 राधे, राधे 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 राधे, राधे 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 राधे, राधे 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 राधे, राधे 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 राधे, वृंदावन में राधे राधे, फूलवार में राधे राधे, तुलसी घाट में राधे राधे, तुलसी वन में राधे राधे, मधुवन में राधे राधे, सभाकुंज में राधे राधे, राधे कृष्ण जय श्री राधा रानी की। মানো যে মায়ের ছেলে দুষ্টু হয় সে মা সংসারে কাজ করে কখন? কখন কাজ করে? ছেলে ঘুমালে, তাই না? আর যে ছেলে ঘুমায় না কি করেন? মারধর করেন না? ওই ঘুমায় না, মারধর করেন না? আর কোন কোন মা আছে ছেলেকে দেখবেন গান গাইয়ে গাইয়ে ঘুমায়, কত কত গান গায়। যেখানে আমাদের ভারতবর্ষে আপনাদের যে কি গান হয় জানি না, অনেক মা হয়তো গায়, কিন্তু দেশের গান সেই যায়। পোষা পাখি উড়ে যাবে সজনী। তাই কি এই গানটা ভালো না? ভালো গান না মন্দ গান? এই গান যে মায়েরা গায় সে মায়েরা ভালো না পচা মা? ভালো মানা পচা মা? এই গান গাইবেন না, সুর রাখুন কিন্তু গানটা গাইবেন না, গানটা পাল্টে দিয়ে গাইবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। মাগো ছেলে কান যদি ভালো হয় ও ছেলে বড় হলে ভালো হবে। কারণ ছোট থেকে কানটা তৈরি করতে হয়, এর জন্য দায়িত্ব সম্পূর্ণ মা। মায় আমার গোপালকে ঘুম পাড়িয়ে দিয়ে গোপালকে সেবা দেওয়ার জন্য নবনী তৈরি করে, আর মুখে কৃষ্ণ 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 বলে। मुखे कृष्ण 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 बोले, মায়া আমার নবনী, মায়া আমার নবনী তৈরি করে, মুখে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। আস্তে আস্তে শুনতে না পায়, গোপাল জেগে যাবে না? গোপাল জেগে যদি আস্তে আস্তে যে কৃষ্ণ নামের মধ্যে একবার ঢুকে গেছে, যে এই আপনারা এসছেন বাড়ির চিন্তা আছে, যখন এসছি আমি আজকে রাত 12টা পর্যন্ত থাকবো, যে ফোন করে করুন। এই যে প্রতিজ্ঞা, মা যশোমতী গোপালকে খাওয়াবে বলে নবনী তৈরি করছেন, মুখে কৃষ্ণ কৃষ্ণ, কোনো চিন্তা নেই, কিন্তু গোপাল যে ঘুমাচ্ছে এ কথা মনে নেই। মা এবার জোরে জোরে গাইছে কৃষ্ণ 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 বলে। ओम कृष्ण 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 बोले, মায়া আমার নবনী তৈরি করে, যে খায় মধু সে তো মধুর আস্বাদ বোঝে গো, যে মধু খায়নি সে কি করে বুঝবে? জানেন মা, একটা গাছের ডালে মধুর চাক হয়েছে, সেখান থেকে এত মধু হয়ে মাটিতে ফোঁটা কেটে পড়ছে। এখন ওই পথে একটা পিঁপড়ে যাচ্ছে,
পিঁপড়ের নাকে যখন মধুর গন্ধ গেল, পিঁপড়ে বলছে বাহ একটু মধু খেয়েই যায়। এখন পিঁপড়ে এসে মধু একটু মুখে দিয়ে চাপতে চাপতে বলছে বাহ বেশ ভালো লাগলো, বাহ আরেকটু খাই। আবার গর্ত থেকে ফিরে এসে যেখানে মধু পড়েছে সেখানে খাচ্ছে না, বলছে আরে ঘুরে ঘুরে খাই। এবার চারিদিকে ঘুরে ঘুরে মধু খাচ্ছেন, খেতে খেতে ভাবছে ধারে যদি এত ভালো, ওর ভিতরে কত ভালো। এখন ওই পিঁপড়ে ও ধারে খাওয়া বাদ দিয়ে মধুর উপরে উঠেছেন, জানেন? যখন উঠেছে তখন হালকা ছিল, মধুর মাঝখানে গিয়ে মধু খেতে খেতে পাগুলো মধুর মধ্যে জাপটে ধরেছে। যেই জাপটে ধরলো তখন তার টনক নড়ল, এই রে আমার তো বাঁচতেই হবে। যত চেষ্টা করছে পিঁপড়ে মধুর মতো তলিয়ে গিয়ে হরিবোল হয়ে গেছে। যে কখনো হরিনাম জীবনে শোনেনি, যে জীবনে হরিনাম শোনেনি, তার কানে যদি একবার কৃষ্ণ মন্ত্র যায়, দেখবেন প্যান্ডেলের পিছন থেকে সাইকেল যদি যায় বা মোটর সাইকেল যায়, যদি প্রাইভেটে যায়, দাদা দাদা কীর্তনটা ভালো লাগছে দাদা, দেখবে গাড়ি থেকে নেমে বাইরে দাঁড়িয়ে থাকে। আরো যখন কীর্তন ভালো লাগে তখন দেখবেন প্যান্ডেলের ভিতরে চেয়ারে বসে থাকে। আরো যখন কীর্তন ভালো লাগে তখন চেয়ার ছেড়ে দেয়, সে জেনে গেল চেয়ারে থাকলে ঘুরতে আসবে না, তখন সে মাটিতে বসেন। আরো যখন কীর্তন ভালো লাগে তখন সে সবার পিছনে থাকে না, সবার মাঝখানে চলে আসে। আর যখন মাঝখানে চলে আসে ভক্তের হরিধ্বনি, কীর্তনী আর হরিধ্বনি, শঙ্খ কর্ণ শঙ্খধ্বনি উলুধ্বনি যখন তার কর্ণে যায়, সকল কিছু পরিত্যাগ করে সে কৃষ্ণ ভক্ত হয়ে যায়। মা যশোদা গোপাল যে ঘুমাচ্ছে তাকে ঘুম পাড়িয়ে দিয়েছেন এ কথা মনে নেই। মা নবরী তৈরি করছেন, জোরে জোরে কৃষ্ণ 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 বলে, কৃষ্ণ 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 বলে, মায়া আমার নবরী তৈরি। ঠিক সেই সময় গোপাল উঠে এসে মার কাঁধে হাতে, ও মা মা গোপাল গোপাল হাতের রশিটা মন্থনের দণ্ড ফেলে দিয়ে মার কোলে বসছে। গোপাল প্রভাতে উঠিয়া না খালি না চাইয়া বসিল মা কোলে। গোপাল গোপাল প্রভাতে উঠিয়া না কালে না চাইয়া বসিল মা এরি কোলে। ও মাননী দাও বলে কত যতনে গোপাল গোপাল ও মাননী দাও বলে কত যতনে আদর করিয়া বলে, আদর করিয়া বলে, ও মাননী দাও মা বলে কত না যতনে, ননী দাও মা বলে কত না যতনে, আদর করিয়া বলে, আদর করিয়া বলে, বলে দাও মহামা নবনী দাও মা, আমা দাও মা আমায় নবনী দাও মা, ওমা বড় ক্ষুধা লেগেছে মা, দাও মা আমার নবনী দাও মা, ওমা বড় ক্ষুধা।
একবার নাচবে চাঁদের একবার নাচ রে চাঁদের সোনা, একবার নাচ রে চাঁদের সোনা। হ্যাঁ, যতই নাচবি ততই দেব জাদুয়ারে গোপাল যতই নাচবি ততই দেব জাদুয়ারে। দেব ননি মাখন ছানা দেব ননি মাখন ছানা দেব ননি মাখন ছানা দেব ননি মাখন ছানা দেব। একবার নাচবে চাঁদের সোনা। এ বাবা, আমি কথা দিচ্ছি যত নামনি খাবি তত দেব, কিন্তু বাবা ঠিক আছে, কিন্তু আমার একটা শর্ত, তুই নাকি বৃন্দাবনে গিয়ে সকালের মাঝে কত ভালো নৃত্য করিস, একবার আমার নেচে দেখা তুই কেমন নৃত্য করিস। গোপাল বলে, মা আমি কথা দিচ্ছি তোমার নেচে দেখাবো, কিন্তু মা গো এখন বড় ক্ষুধা লেগেছে, তুমি কিছু খেতে দাও, আমার ক্ষুধাটা মিটে গেলে আমি নাচবে। এ বাবা, যদি পেট হয় ভারী তো কার ধার ধারি, ছেলে মেয়ের ক্ষুধা লাগলে তবে মাকে চেনি, যদি ক্ষুধা না থাকলে মার কাছে কেউ আসে না। গোবিন্দ মনে মনে ভাবছে, মা গো আমি তোমার ঘরে আছি, আমি যে কে তুমি তা জানো না, তাই বারবার অহংকার করছো, আমি যদি তোমার অহংকার চূর্ণ না করি জগতে আমার কেউ দর্পহারি গোবিন্দ বলবে না। তোমার অহংকার আমার চূর্ণ করতেই হবে, কারণ তোমার অহংকার চূর্ণ করলে জগতের মানুষ আমাকে আরো ভয় করবে যে ভগবান তার মাকেও ছাড়ে না, আমাকেও ছাড়বে না। ওই বাবা নাচ, মায়েরও বচনে হরি নাচিতে লাগিল, মায়ের বচনে হরি নাচিতে লাগিল, নৃত্য দেখিবারে তথা সবে ধেয়ে আর নৃত্য দেখিবারে তথা সবে এল। ওরে বাবা, এত ভালো নাচে, কাকে ডাকি কাকে ডাকি কাকে দেখাই। ও দিদি, ও বলাই রে মা গো, দেখে যা আমার গোপাল নাচে তুড়ি ও বলাইয়ের মা গো, ও দিদি দেখে যা আমার গোপাল নাচে তুই দিয়া। ও বলাইয়ের মা গো, ও দিদি দেখে যাও গোপাল নাচে তুড়ি। ও বলাইয়ের মা গো, ও দিদি দেখে যা আমার গোপাল নাচে তুই দিয়া। আমার গোপাল নাচে তুড়ি দিয়া, ও দিদি গোপাল নাচে তুই দিয়া। গোপাল নাচে তুড়ি দিয়া, ও দিদি গোপাল নাচে তুই দিয়া। ও বলাইয়ের মা গো, ও দিদি দেখে যাও আমার গোপাল নাচে তুই দিয়া। দিদি গো। ও গো দিদি,
গোবিন্দ ভাবছেন আমি যত নাচবো এই জগতের মানুষ তত নাচবে, কিন্তু আমার ক্ষুধার উপায় কি বা হবে? নিত্য সমাপন করি, নিত্য সমাপন করি। ছেলে না খেলে ছেলের পিছনে পিছনে থালা নিয়ে ছুটে বেড়া, খোকা খা খোকা খা। এমনি গোবিন্দের মন্দিরে গিয়ে কোনদিন বলেছেন গোবিন্দ তুমি না খেলে আমি খাবো না? সে খায় কিন্তু আমরা দিতে জানি না। আমার গোবিন্দের ক্ষুধা আছে, সে খেতে চাই কিন্তু আমরা দিতে জানি না, কারণ আমাদের প্রেম নাই। গোবিন্দ মনে মনে বলে মা তোমার ঘরে কত নবনী আছে আমি দেখব। ভক্ত আর ভগবানের কম্পিটিশন বেড়ে গেছে। মা দশমতী বলতে তুই কত খাস দেখবো, আর ভগবান বলছেন কত আছে আমিও দেখব। কার সঙ্গে কার প্রতিযোগিতা হচ্ছে বাবা? ভক্ত আর ভগবানের প্রতিযোগিতা। ভক্ত বলছেন কত খাস দেখবো, আর ভগবান বলছেন কত আছে দেখবো। মা গোবিন্দ কর পেতে আছে, আর মা কলসি ঢালছেন, চোখের পলক পড়তে না পড়তে শেষ। এই মা দিতে দিতে মা জ্ঞান হারিয়ে ফেলেছেন, আত্ম অহংকারে ভুলে গেছেন। ঘরে গিয়ে দেখে মাত্র এক ভাণ্ড নবনী আছে। যার ঘরে নবনী কখনো শেষ হয় না, কখন যে গোপাল সব শেষ করলো মা তা জানে না। ঘরে গিয়ে দেখে এক ভাণ্ড, তখন মা ভাবছে এতে বলায় হবে উদরে পরিপূর্ণ। কোমরে যে কাপড়টা বেঁধেছে এবার গলায় তুলে নিয়েছেন, নিয়ে চোখে ছল ছল জল নিয়ে সে বলে ওরে গোপাল রে, ওরে গোপাল রে, ওরে গোপাল রে, ওরে গোপাল রে, আর ঘরে নহনি নাই রে বা। মা তুমি বলেছো আমার উদার পূর্ণ করে দেবে, আমি তো তেমন করে খাচ্ছি না। তুমি যদি বলতে এতটুকু আছে বাবা এর বেশি নেই, এতে যদি সন্তুষ্ট হয় আমি তাহলে বলতাম না। তুমি তো আমাকে উদার পূর্ণ করে দেবে বলেছো মা। দাও ওরে গোপাল, আমার মনে হয় প্রতিদিন তুই গোচারণে যাস, ওই গোচারণে কোনো দেবতা তোর ভর করেছে। যে গোপাল সামান্য নবনীতে উদরে পূর্ণ হয়, আমার ঘরের সব নবনী দিলাম, তবু তোর উদরে পূর্ণ হলো না গোপাল রে, ওরে গোপাল রে। তোরে দিলাম তবু তোর উদরে পূর্ণ হলো না ওরে গোপাল। গোবিন্দ বলে মা তুমি যত দাও তত যন্ত্রে জ্বালা, চিরদিন
কাহারো সমান নাহি যা। আজকের যে রাজা ধীরাজ, আজকের যে রাজা ধীরাজ, তার সে ভিক্ষা চায়, কাহারো সমান নাহি যায়। অবতার শ্রী রামচন্দ্র যে জানকীর পতি, তার হলো বনবাস, রাবণ করে দুর্গতি, আগুনে পুড়িল না গোপালের লেখা হায়, কাহারো সমান নাহি যা। চিরবীর কাহারো সমান নাহি যা। পঞ্চ পাণ্ডব যার স্বামী, সখা কৃষ্ণ ভগবান, দুঃশাসন করে তবু দ্রৌপদীর অপমান। পুত্র যার হলো হত, যদুপতি যার সহায়। অর্জুনের সখাকে, অর্জুনের বন্ধুকে কৃষ্ণ, কৃষ্ণ আর অর্জুনের সম্বন্ধ কি? কৃষ্ণের ভঙ্গি নাম হচ্ছে সুভদ্রা, সুভদ্রাকে বিবাহ করেছিল অর্জুন। এর সম্পর্কে কি? কৃষ্ণের বণিক জামাই আর তার বণির ছেলে মরল। কৃষ্ণের বণিক ছেলে কৃষ্ণের কে হয়? ভাগনা। হ্যাঁ, পুত্র যার হলো হত, ভগবান যদুপতি যার সহায়, কাহারো সমান নাহি যা। চিরদিন কাহারো সমান নাহি যা। ওরে গোপাল রে, ওরে গোপাল রে, ওরে গোপাল রে, ওরে গোপাল, ওরে গোপাল, ওরে আমার ঘরে আরে নবনী না নবনী দিলাম। আমার মনে হয় কোন দেবতা চেপেছে। ও দিদি, ও দিদি, বলরামের মাকে ডাকছে, রোহিণী মাকে। আমার গোপালকে দেখো। রোহিণীর হাতে গোপালকে রেখে দিয়ে সেই কুলদেবতা, গোয়ালা পাড়ার কুলদেবতা বাবা মহাদেবের দুটো চরণ ধরে কাঁদে। ওহে গোপেশ্বর, ওহে গোপেশ্বর, ওহে গোপেশ্বর, আমার সাথে নয়, পাঁচ নয়, আমার সাতটা
নয়, পাঁচটা নয়, একটা মাত্র মামলা ধর। পরীক্ষা নিতে হয় তুমি আমার নাও, কিন্তু আমার গোপালের পরীক্ষা নিও না। আমার গোবিন্দ চরণে তুলি যদি মাথায় দিত, আমার সাধন ভজ ধন্য হতো, আমার গোবিন্দের চরণ